পারতেছি না কোনটা কতটুকু পরিমাণ খাবার খাইতেছে, সেজন্য আলাদা করে ফেলতে হবে সবগুলাকে। কবুতরকে আলাদা, মুরগিকে আলাদা, আর অন্যান্য সব রকম পোষা প্রাণীকে আলাদা করে রাখতে হবে। 1 কেজির মধ্যে 4 জাতের মুরগি, সেটা হচ্ছে যে সিলভার স্যাব্রাইট, শেরেমা, পলিশ ক্যাপ। দেখুন ব্ল্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। 8 মাস পর এগুলা ডিম পাড়া শুরু করছে। এগুলো হচ্ছে যে ব্ল্যাক কোচিংগুলো আল্লাহর রহমতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এটার যে মেলটা আছে, মেলটা আরও বেশি ভালো লাগে। দেখুন মেলটা কিন্তু সামনে আছে, আরেকটা ফিমেল আছে, ফিমেলটার নিচে আছে। গতবার দেখাইছিলাম আপনাদেরকে, কারণ হচ্ছে যে ওইটা শুকাই গেছে, খাবার দাবার কম খাইছে, সেজন্য আল্লাহর রহমতে এখন এইখানে খুব ভালো মতোই আছে মাশাল্লাহ। তো অবশেষে এদের কাছ থেকেও ডিম পেয়ে গেলাম। এখন সিলভার স্যাব্রাইটের ডিমটা পাওয়ার অপেক্ষা মাশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করেন, পেয়ে যাব ইনশাল্লাহ। আর ব্ল্যাক কোচিং একবারে পায়ে পশম, দেখুন কতটা সুন্দর করে আছে। তো এগুলো সাইজে একটু বড় হয় না, কিন্তু আল্লাহর রহমতে ফুটবলের মতো আকৃত হয়ে থাকে মাশাল্লাহ। তো এগুলা আমি লালন পালন করছি ছোট অবস্থায় থেকে। তো এই কেজের মধ্যে রাখার কারণ হচ্ছে যে আমি যে এই সেট আপটা করছি কবুতর রুমে, এই যে দেখুন কবুতর রুমের সেট আপটা একবারে সাময়িকভাবে করছিলাম, হঠাৎ করে ফেলছিলাম। কারণ হচ্ছে যে ওগুলো ডিম পাড়া শুরু করে দিছে, সেই জন্য ওইটা করে ফেলছি। যদি না করতাম তাহলে তো তখন ডিম পাইতাম না। আল্লাহর মধ্যে খুব কষ্ট করে আমি 8টা কেজের সেট আপটা করছিলাম। পরবর্তীতে ওইখানে যে জালিটা দিছি, লোয়ার জালিটা, ওইটা ভেঙে গেছে। পরবর্তীতে ইঁদুরে ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি ওইটা সরাই ফেলছি। আর এখন পর্যন্ত নতুন করে সেট আপ বানাইতে পারি না। ইনশাল্লাহ এই মাসের মধ্যে হয়তো বা সামনের মাসের মধ্যে করতে পারি। সেট আপটা যদি আল্লাহর মধ্যে করতে পারি, ইনশাল্লাহ সবগুলাকে সুন্দরভাবে ছেড়ে দিব এবং গোসল করাই তারপরে ছেড়ে দিব। ওইখানে আবার তুষের সিস্টেম থাকবে, কারণ হচ্ছে যে এখানে তো জালি সিস্টেম, ডিম পাড়তে একটু অসুবিধা হয়। ওইখানে ডিম পাড়তে কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি ওইখানে ছেড়ে দিব। যাক মাশাল্লাহ। তো ব্ল্যাক কোচিংগুলোও ডিম দিছে, সবাই দোয়া করেন, আল্লাহর রহমতে সবাই দোয়া করেন এগুলা ডিম যেন ফুটাইতে পারি আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে বসে আছে মাশাল্লাহ। তো এগুলা কতদিনে ডিম পারে এবং কিভাবে কি করে না করে সেটা আপডেট জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এগুলা থেকে যে বাচ্চাগুলো বের হবে সেম টু সেম ব্রাহ্মার মতো বের হবে, কিন্তু সাইজে হবে যে ছোট গোলাকার। সেই জন্য আল্লাহর রহমতে আমি এগুলার ডিমগুলা আগে ফুটাই নাই, কিন্তু এক্সপিরিয়েন্স আছে। যাক মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর এখানে 2টা আছে, আরেকটা আল্লাহর রহমতে নিচে আছে, ওইটা একটু মোটা তাজা হয়ে গেলে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। 1 কেজির মধ্যে 4 জাতের মুরগি, সেটা হচ্ছে যে সিলভার স্যাব্রাইট, শেরেমা, পলিশ ক্যাপ। দেখুন সিলভার স্যাব্রাইটের সাথে এবং পলিশ ক্যাপের সাথে যে পেয়ার ছিল ওইটা থেকে একটা ডিম পাইছি, ওই ডিমটা আমি ফুটাইছি। গত ব্লগে দেখাইছিলাম যে আপনাদের যে ঝুটিয়ালা মুরগির বাচ্চা একটা আছে আমার কাছে, কোয়েল পাখির সাথে ব্রুডিং হচ্ছে, ওইটারই মা বাবা হচ্ছে যে এইটা হচ্ছে যে বাবা, আর এটা হচ্ছে যে মা মাশাল্লাহ। তো এইটার ঝুটিটা আসবে অবশ্য একবারে সিলভার স্যাব্রাইটের মতো, আর মাথার মধ্যে যে পশমগুলো আছে একটু অল্প অল্প করে আসবে, কারণ হচ্ছে যে এগুলো ছোট টাইপের, সেজন্য। আর এটা কিন্তু একবারে মেল 100%, কারণ হচ্ছে যে এটার সাথে যেটা ছিল ওইটাও মেল ছিল, পরবর্তীতে ওইটা মারা গেছে ঠান্ডা লেগে, সেই জন্য। যাক আল্লাহর রহমতে এখন এই 2টা আছে এবং পেয়ার করে ফেলছি। পেয়ার বলতে আমি ফিমেল খুঁজতেছি, আর স্পেস নাই, সেজন্য আমি এগুলা পেয়ার করতেছি না তেমনভাবে। যাক ইনশাল্লাহ যখন পেয়ার করে ফেলবো তখন তো জানাবো আপনাদেরকে। তো আরও নতুন কিছু ফিমেল আনতে হবে, কারণ হচ্ছে যে এগুলোর সাথে ওগুলো যদি পেয়ার না করি মিক্স বাচ্চা বের হলে আমার কোনো কাজে আসবে না, সেই জন্য আল্লাহর রহমতে এই কাজটা করতে হবে অবশ্যই। দেখুন কতটা সুন্দর করে বসে আছে। তো শেরেমা যখন প্রথম ডিম দিছে তখন তো অনেক খুশি হয়েছিলাম, ওগুলোর বাচ্চাও ফুটাইছিলাম আমি। শেরেমার বাচ্চা আমি বিক্রি করে দিছি, তারপর পলিশ ক্যাপ, তারপর অন্যান্য যতগুলো মুরগির বাচ্চা ছিল ওগুলাও বিক্রি করে দিছি। পরবর্তীতে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সুযোগটা কাজে লাগাইতে হবে, কারণ হচ্ছে যে ওরা ডিম পাড়া শুরু করে দিবে কয়েকদিনের মধ্যে। আর যদি ফিমেল মেল না পাই তাহলে কিন্তু এভাবে পেয়ার থেকে যাবে, পেয়ারটা থেকে গেলে ওইভাবেই ডিম বাচ্চা পাবো ইনশাল্লাহ। মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে আছে আলহামদুলিল্লাহ। তো এভাবে করেই আমি লালন পালন করতেছি কেজের মধ্যে, কত কষ্ট করে খাবার দাবার দিচ্ছি। কারণ হচ্ছে যে কবুতর কেজের মধ্যে, কবুতর কিন্তু সব রকমের খাবার খায়, সেজন্য মুরগির খাবারও খেয়ে ফেলে, সেজন্য। তো সালার বস্তা দিয়ে দিছি এদিক দিয়ে। এদিকে আছে ব্ল্যাক কবুতরগুলো কিন্তু অনেক পেয়ার করে। এই যে দেখুন এটার সাথে পেয়ার করছে, তো এইটা কিন্তু অন্য একটার সাথে পেয়ার ছিল, পরবর্তীতে ওইটা অন্য একটার সাথে পেয়ার হয়েছে আল্লাহর রহমতে। ওইখানে বাচ্চাও আছে এখন। ব্ল্যাক কোচিং দেখাইছি, সিলভার কোচিং যদি না দেখানো হয় তাহলে কেমনটা লাগে। এই যে দেখুন কতটা সুন্দর করে আছে। তো এইটারও 2টা ফিমেল ছিল, কিন্তু একটা ফিমেল মারা গেছে ঠান্ডার কারণে।
আমি যখনই এগুলাকে ছোট অবস্থায় আনছি এবং ট্রিটমেন্ট করছি ঠান্ডা লাগা অবস্থায়, পরবর্তীতে একটাকে টিকাইতে পারি না, ওইটা মারা গেছে। তো এরকম স্বাভাবিকভাবে হয়, কারণ হচ্ছে যে অনেক রকম সমস্যা হতে পারে। কারণ হচ্ছে যে এগুলা নতুন নতুন লালন পালন করলে বুঝতে হবে কিভাবে খাবার দাবার খায় আর কি ওষুধ দিলে ঠিক হয় সেটা বুঝতে হবে, নয়তো বা কোনো কাজ সফল হয় না, ব্যর্থতা আসবেই। তো ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে সবগুলা ভালোভাবে পেয়ার আছে। আল্লাহর রহমতে এখন এদের থেকে ডিম পাওয়ার আশা করতেছি, কারণ হচ্ছে যে এগুলাকে ছেড়ে দিব বাহিরে। এখন ইদানিংয়ের মধ্যে এগুলাকে বাহিরে ছেড়ে লালন পালন করার জন্য চিন্তা করতেছি, সেই জন্য। যাক মাশাল্লাহ সিলভার কালার, তো এগুলা বসলে একবারে ফুটবলের মতো হয়ে যায়। দেখুন পায়ের পশমগুলো কত লম্বা লম্বা, দেখতে পারতেছেন মাশাল্লাহ। তো এগুলাকে যখন রোদে ছেড়ে দিব অনেকটাই সুন্দর লাগবে। আর এগুলো একটু ওয়াশ করতে হবে, কারণ হচ্ছে যে অনেকদিন কেজের মধ্যে থাকতে থাকতে একটু গায়ে ময়লা হয়ে গেছে সেজন্য। আর কবুতর রুমে আছে, তো কবুতর রুমে একটু ময়লা বেশি হয়, কারণ হচ্ছে যে কবুতর রুমে কেজে সিস্টেম লালন পালন করতেছি সেই জন্য। তো ইনশাল্লাহ যে কোনো সিস্টেম আমি নতুন করে আপডেট করব। আল্লাহর রহমতে আপনাদের কাছে দোয়া চাইতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন। দেখুন কতটা সুন্দর করে বসে আছে এগুলা। এগুলো হচ্ছে যে সুন্দর সিলভার কোচিং। ব্ল্যাক কোচিংগুলো প্রথমে দেখাইছি, আরেকটা কোচিং আছে সেটা হচ্ছে যে মল্টেড কোচিং, তারপরে হচ্ছে যে ব্রাউন কোচিং, অনেক রকমের কোচিং হয়ে থাকে। তো আমার কাছে এই দুইটা ভালো লাগে সেজন্য এই দুইটা নিয়ে আসছি। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে দেখুন কবুতরগুলা খেয়ে ফেলতেছে ফ্রিসেন্টের খাবারগুলা, যেভাবে করে ছড়াই ছিটাই যখন আমি ওদেরকে খাবার দাবার দিয়ে থাকি সবগুলো মিলেমিশে খেয়ে যায়, সেই জন্য আমি কতটুকু পরিমাণ খাবার দিছি সেটা বুঝতে পারতেছি না, কোনটা কতটুকু পরিমাণ খাবার খাইতেছে। সেজন্য আলাদা করে ফেলতে হবে সবগুলাকে, কবুতরকে আলাদা, মুরগিকে আলাদা, আর অন্যান্য সব রকম পোষা প্রাণীকে আলাদা করে রাখতে হবে। কারণ হচ্ছে যে এক একজনের খাবার দাবার এক একজন সিস্টেম করে খাইতে হবে, সেজন্য মাশাল্লাহ। তো এভাবে করে কারাকারি লেগে যায়। তো যাইতে যাইতে ভিডিও করে ফেলতেছি কবুতর যেগুলো আমার পাশে ছিল সেগুলা। তো ওই দিক থেকে ভিডিও করা শেষে আমি চলে আসছি যাওয়া পাখি রুমে। যাওয়া পাখি রুমে আবারও অনেকগুলো বাজরিকার পাখি চলে আসছে, সেই জন্য অনেক টেনশনে পড়ে গেছে। এগুলাকে কীভাবে কী করব, এগুলাকে কীভাবে সরাবো সেটা নিয়ে টেনশনে আছি। কারণ হচ্ছে যে এভাবে করে যদি চলে আসে তাহলে আমি দিনের বেলা ওদেরকে ঠিক জায়গায় রেখে দিব, রাতে আবার চলে আসবে, পরবর্তীতে যাওয়া পাখির সাথে মারামারি করবে। এটা যদি করে অনেক সময় ওরা মারামারি করে ইনজুরি হয়ে যায় এবং একটা আরেকটাকে মেরে ফেলে। এবং আল্লাহর মতো অন্যান্য শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলা সবগুলাকে দিয়ে ফেলবো। তো এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো বা আমি সিস্টেম করে যদি এভাবে লালন পালন করতে যাই তাহলে অনেকগুলো পাখি মারা যাবে। সেজন্য যাক মাশাআল্লাহ দেখুন ছড়াই ছিটাই ঝিমাচ্ছে, এখন খাবার দাবার দিয়ে চলে যাবো এখান থেকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ।